নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল বাংলাদেশি ডাক্তারকে নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম তাতে বাংলাদেশ থেকে ব্যাপক রিয়াকশন এসছে। তাতে বলা হচ্ছে যে আমি সমস্ত বাংলাদেশি ডাক্তারদের পুরো প্রজন্মকে আমি অপমান করেছি। আমি মোটেই তা করিনি। যারা ভিডিওটি পুরো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি পার্টিকুলারলি ওই ভদ্রমহিলার ভিডিও দেখিয়ে আমি বলেছিলাম যদি এরকম ডাক্তার যদি মালদ্বীপে যান তাহলে পরে মালদ্বীপের মানুষের কপালে কষ্ট আছে। এখন যে মন্তব্যগুলো যেগুলো কমেন্টে আমি আসছে, যেগুলো জানতে পারছি, এটা 1 বছরের পুরনো ভিডিও। এই মহিলা নাকি মানসিক রোগী, তার নাকি জেলও হয়েছিল। সেক্ষেত্রে আমার কতগুলো প্রশ্ন আছে। যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমি সাংবাদিকতা করেছি, তাই এই প্রশ্নগুলো আমার মনে জন্মিয়েছে। একটা হলো, সাক্ষাৎকার নিল কে? টিভির একজন রিপোর্টার সাক্ষাৎকার নিয়েছে। তিনি জেনে নিয়েছেন না জেনে নিয়েছেন আমি জানি না। তারপরে সাক্ষাৎটি সম্প্রচার করা হলো, একটা বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার সম্প্রচার হলো এবং একজন বা কেউ বা কারা সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। তাহলে সাক্ষাৎকার নেওয়া হলো কেন? মানসিক রোগী থাকা জানা সত্ত্বেও সাক্ষাৎকার সম্প্রচারিত হলো কেন এবং সোশ্যাল মিডিয়াতে তাকে আপলোড করা হলো কেন? তার পেছনে চক্রান্তটা কি? এখন মিডিয়াতে যা দেখানো হয়, ধরুন টেলিভিশনে বা খবরের কাগজে যা দেখানো বা পড়ানো জানানো হয়, তাকে তো আমরা সত্যি বলেই ধরে নিই। এখন একটা খবর যখন বেরিয়েছে, তখন দেশ বিদেশের মানুষ যখন টেলিভিশন দেখছে, বিভিন্ন দেশের মানুষ, তখন তারা কি ধরে নেবে? খবরটা সত্যি। এবার তাহলে মূল জায়গায় আপনাদের ধরা উচিত ছিল যে এই খবরটা তোমরা ডিলিট করো, এই খবরটা ঠিক নয়, আপনাদেরই বলা উচিত ছিল। কিন্তু আপনারা সেটা করেননি। সারা পৃথিবীময় যখন ছড়িয়ে গেছে, সেটা আমাদের কাছেও যখন এসছে, এখন টেলিভিশনে দেখানো খবর সত্যি বলেই আমরা ধরে নিয়েছি। সেখানে আমাদের কি দোষ? আমি কি বলেছি? আমি বলেছি এইরকম যদি ডাক্তার যদি মালদ্বীপে যান তাহলে মালদ্বীপের মানুষের কষ্ট আছে। আমি বাংলাদেশের পুরো ডাক্তার সমাজকে আমি কখনোই অপমান করিনি। বাংলাদেশে বহু প্রতিযোগিতা ডাক্তার রয়েছেন, তারা খুব ভালো কাজ করেন, সেটা আমিও জানি। কিন্তু সমস্যাটা হলো যে বাংলাদেশে যদি এত ভালো ডাক্তার, এত ভালো চিকিৎসা ব্যবস্থা থাকে, তাহলে আমাদের ভারতে কেন লাখে লাখে এরকম বাংলাদেশি রোগী ভারতবর্ষে ছুটে আসছেন? এটা তো আমার প্রথম প্রশ্ন। যদি আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা এতই ভালো থাকে, আর যদি স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তার ভালো, তার মানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, তাহলে কি করতে হবে? আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে। এতে তো আমাদেরও অসুবিধা হয়। এই যে সারা হসপিটালগুলোতে এসে আপনাদের দেশের লোকেরা এই যে ভিড় বাড়ান, তাতে তো আমাদের সমস্যা হয়। আমাদের তো দেশের, আমাদের পশ্চিমবঙ্গে 9 কোটি মানুষ। সরকারি হসপিটাল এবং বেসরকারি হাসপাতাল সব জায়গাতেই। বেসরকারি হাসপাতালে তো তবু তো আপনার আধার কার্ড ফার্ড দেখালে পরে ওখানে তবু তো আপনাদের সব দেখাতে হয় এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টের খরচা আপনাদের দিতে হয়। কিন্তু সরকারি হাসপাতালে কোনো নাগরিকত্বের প্রমাণ দিতে হয় না। SSKM হাসপাতালে গেলে দেখা যাবে দিনের বেলার একেবারে লোকে ভর্তি, বাংলাদেশি রোগীতে ভর্তি, আর রাত্রিবেলা সমস্ত হাসপাতালের চত্বরে সমস্ত প্লাস্টিক বিছিয়ে শুয়ে আছেন। তারা বিনা পয়সায় চিকিৎসা নিয়ে যান। আমরা মানবিকতার খাতিরে কিন্তু কিছু বলি না। এখন সেটা আপনাদের দেশের সমস্যা, আপনারা দেশে মেটান না কেন? আমার প্রশ্ন সেইটা। আমি যদি অজান্তে যদি আমি
ডাক্তার সমাজকে দুঃখ দিয়ে থাকি, আমি কমেন্টেও লিখেছিলাম যে আমি ভিডিওতে আমি বলে দেবো যে আমি সত্যিই তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ আমি সবাইকে আঘাত করতে চাইনি। আমি পার্টিকুলারলি ওই মহিলার মতো কোনো ডাক্তার যদি থাকেন, যদি মালদ্বীপে গিয়ে থাকেন, আমি তাদের প্রসঙ্গে বলেছি। ভিডিওটা ভালো করে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আমি সমগ্র ডাক্তার সমাজকে কিন্তু আমি বলিনি। তৃতীয় কথা হলো, আপনাদের দেশে আগা পাঁচতলা সব হচ্ছে করাপ্টেড, সব। আপনাদের কি একটা দপ্তর আছে না, অধিদপ্তর, সারা জায়গায় জালমাল মাল খুঁজে বেড়ায়? সেই ভিডিও তো সমাজ মাধ্যমে তো ছড়িয়ে রয়েছে। সেখানে দেখা যায় কোথায় মশলা নকল করা হচ্ছে, ধরছে, কোথায় আপনার কি বলে জুস নকল করা হচ্ছে, ধরা হচ্ছে, ওই ম্যাঙ্গো জুস নকল করা হচ্ছে, মাথার তেল নকল করা হচ্ছে, শ্যাম্পু নকল করা হচ্ছে, সময় উত্তীর্ণ ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ যারা বলে, সেগুলোকে টেনে টেনে বার করা হচ্ছে। আর জালি ডাক্তারে তো ভর্তি আছেই, সেগুলো তো সমস্ত ভিডিওতে পরিষ্কার দেখাচ্ছে। সরকারি অফিসার তারা, সেক্ষেত্রে সরকারিভাবেই তো ভিডিওটা প্রকাশ করা হচ্ছে। তাহলে আপনাদের ব্যাপারটা একেবারে নিষ্কলঙ্ক তা নয়, কিন্তু যেহেতু একটা কথা উঠেছে এবং যেহেতু আমার ভিডিও নিয়ে এত বিতর্ক হচ্ছে, এবং হওয়াটা স্বাভাবিক, আপনাদের মনে লেগেছে। কিন্তু যদি আমি মাফ করবেন, আমি অজান্তে যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি, তার জন্য আমি দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনারা চেষ্টা করুন যে আপনাদের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে। তাহলে এই যে ভিড়টা, একটা উপচে পড়া ভিড় আমাদের পশ্চিমবঙ্গে এসে এরা আছাড় খাচ্ছে ঢেউয়ের মতো, সেটা হবে না। তাহলে আমরাও শান্তিতে থাকবো, আপনারাও শান্তিতে থাকবেন। আপনারা এত বয়কট করছেন, কই আমি বারবার বলি, ওই আপনারা তো কখনো বলেন না যে ভারতের ভিসা বয়কট করব, সেটা আপনারা বলেন না। আপনারা কিন্তু একবারও সেটা বলবেন না। আপনারা শুধু বলবেন ভারতের সমস্ত পণ্য বয়কট করো। আরে ভিসা বয়কট করুন না, তাহলে তো আমরা বেঁচে যাই, আমরা লিটারালি বেঁচে যাই। আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা এত যদি ভালো হয়, এত ভালো ডাক্তার হয়, তাহলে পরে আপনাদের দেশের মন্ত্রী, আমলা, সাংসদ কেন ভারতবর্ষে এসে চিকিৎসা করেন, কেন সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেন? এতই যদি আপনাদের ওখানে কোয়ালিফাইড ডাক্তার থাকেন। আবার কেউ লিখেছেন যে আমাদের এখানকার ডাক্তার, ভালো ডাক্তার আছে, তারা সব বিদেশে চলে যায়। আমাদের এখানে কিন্তু বিদেশে যেতে পারে না। একটা ডাক্তার তৈরি করতে গেলে 1 কোটি টাকা খরচা হয় ভারতবর্ষে। এই 1 কোটি টাকার মধ্যে মাত্র 25 ভাগ দেয় তার পরিবার, আর 75 ভাগ মানে 75 লাখ টাকা দেয় কিন্তু ভারতের সরকার। কিন্তু যারা এখান থেকে MBBS নিয়ে ডিগ্রি নিয়ে যাচ্ছে, মানে বেরোচ্ছে, তাদের কিন্তু ভারতেই থাকতে হবে। আর যারা FRCS MRCP করতে যারা বিদেশ গিয়ে যাচ্ছে, যে নিজের পয়সায় গিয়ে পড়ছে, তারা ওখানে থেকে বিদেশে থেকে তারা করুক না, তাদের তো ভারতবর্ষে কোনো আপত্তি নেই। কিন্তু ভারতের টাকায় যারা ডাক্তারি পড়ছে, ভারতের খরচা দেওয়ার টাকায় যারা ডাক্তারি পড়ছে, তারা কিন্তু বিদেশে যাওয়ার ব্যাপারে ছাড়পত্র সহজে পায় না। আপনি ভিজিটিং ফেলো হতে পারেন, কিন্তু বিদেশে গিয়ে আপনি বসবাস করে ওখানে ডাক্তারি করতে আপনি পারবেন না, সেই অনুমতি কিন্তু ভারত সরকার দেবে না। আপনারাও সেরকম ব্যবস্থা করুন। নিশ্চয়ই সরকার টাকা খরচা করে, বাংলাদেশ সরকারও টাকা খরচা করে একটা ডাক্তার তৈরি করতে গেলে। দেখেছেন একটা ফাইটার জেট যখন ওড়ে না, তখন তার যখন ক্র্যাশ হয়, তখন ইজেকশন সিটটাকে কিন্তু টেনে দেয় আর পাইলট বেঁচে যায়। তার কারণ হচ্ছে একটা পাইলটকে তৈরি করতে গেলে 3 বছর সময় লাগে, আর তার পেছনে 2 কোটি টাকা খরচা হয়। প্লেন গেলে প্লেন আসবে, একটা পাইলট তৈরি করতে গেলে 3 বছর অপেক্ষা করতে হবে। 2 কোটি টাকাও নয় খরচা হলো, তো 3 বছর অপেক্ষা করতে হবে একটা পাইলট তৈরি করতে গেলে। তেমন আপনাদের ক্ষেত্রেও একটা ডাক্তার তৈরি করতে গেলে কিন্তু
অনেক পয়সা খরচা হয়, অনেক বছর নষ্ট হয়। আপনারা সেইভাবে ডাক্তারদের আটকানোর চেষ্টা করুন, তাহলে আপনাদেরও সুবিধে, আমাদেরও সুবিধে। আর ভিডিওটা লম্বা করব না, আপনাদের কাছে যতটুকু বার্তা দেওয়ার আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমাকে যা আপনারা বলেছেন, কেউ আমায় খারাপ কথা বলেননি। সবাই যারা লিখেছেন তারা প্রত্যেকেই শিক্ষিত এবং প্রতিষ্ঠিত, কেউ আমায় গালাগাল করেননি। তবু আমার মনে হয়েছে যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের সামনে এসে সেটা স্বীকার করাটা উচিত এবং ক্ষমা চাওয়াটা উচিত। তাই আমি আপনার কাছে এলাম, আপনাদের কাছে দয়া করে মানে ওই ভিডিওটা যেটা ওনাকে নির্দিষ্ট করে বলেছি সেটা নিয়ে ভুল বুঝবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।